আমার আজকের রেসিপি আর মাছের রসা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি আর মাছের রসা। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর মাছের রসা বানিয়ে নেওয়ার জন্যে একটা আর মাছকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মাছটা কিন্তু খুব বড় সাইজ ছিল না, 400 গ্রাম মতন সাইজ ছিল। নিয়ে পিস করে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাছে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মাছের পিসের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। ছোট সাইজের আর মাছ হলে কিন্তু রসাটা একটু ভালোই হয়। মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে আমি রেস্টে রেখে দেবো। গুঁড়ো মশলার একটা পেস্ট আমি বানিয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো আমি এতে, এটা হচ্ছে রেগুলার লঙ্কার গুঁড়ো, এটা একটু ঝালের জন্যই দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে আগের থেকেই যদি মশলার একটা পেস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা ভালোই টেস্ট হয়। মশলার পেস্ট আমার বানানো হয়ে গেল, এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকেও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা টমেটো, 2 থেকে 2.5 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা, এরও একটা আমি পেস্ট বানিয়ে রেখেছি। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। আর মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, তেলে দিলেই কিন্তু তেল ছিটবে, সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম। আঁশ ছাড়া যে কোনো মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে একটু নুন বা হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু আর তেল ছেটে না। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে 2 দিকে আমি ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলোকে উল্টে পাল্টে 2 দিকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে এক এক করে আমি একটা প্লেটে তুলে নেব। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আলুকে খুব ভালো মতন আমি এখন তেলের সাথে মিশিয়ে ভেজে নেব। মিনিট 4 আমি আলুগুলোকে একটা কভার দিয়ে ভেজে নিলাম। এইভাবে যদি একটু কভার দিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা সেদ্ধ খুব ভালো হয়। 4 মিনিট পর কভার তুলে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব। আলুগুলোকে আমি সোনালি রং করে ভেজে নিলাম। ভেজে নেওয়া আলুগুলোকে এখন আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আমি, আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি নেড়ে চেড়ে 10-12 সেকেন্ড ফ্রাই করে নেব। ফোড়নকে 12 থেকে 15 সেকেন্ড আমি ফ্রাই করে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকেও আমি ভালো মতন মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজকে আমি কষিয়ে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট। দিয়ে গুঁড়ো মশলাকেও খুব ভালো মতন আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টের সাথে মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলা দিয়ে আরও মিনিট 5 আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আলুকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে আলুর সাথে সমস্ত মশলাকে কষিয়ে নেব। এতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে আরও মিনিট 7 আমি সমস্ত মশলার সাথে আলুকে কষিয়ে নিলাম। দেখুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন সমস্ত মশলাকে মিশিয়ে নেব। খুব বেশি জল দেব না। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটা কভার দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গ্রেভিকে আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম। এখন 10 মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আলুগুলো দেখুন খুব সুন্দর আমার সুসেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আর মাছের পিস। আর মাছ কিন্তু খুবই নরম হয়, মাছ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছের ভেজে রাখা তেলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন আমি হালকা হাতে মিশিয়ে নেব। মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট 7 আমি রান্না করে নিলাম। নামানোর আগে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি আর মাছের রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলা দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি আর মাছের রসা পরিবেশন করার জন্য একদম রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।